আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের যে মেনস্ট্রিম মিডিয়াগুলো আছে, আমার মনে হচ্ছে এদেরকে নিয়ে এখন কিছু বলা দরকার। আমি ভাবছিলাম বলবো না, কিন্তু তাদের যে কর্মকাণ্ড এখন দেখলে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের যে মেনস্ট্রিম মিডিয়াগুলো আছে, এগুলোতে অ্যাকচুয়ালি কোনো সৎ, কোনো যোগ্য কোনো ব্যক্তি নাই যারা অ্যাকচুয়ালি হনেস্ট। এমন কোনো মানুষ আমি দেখি না। যেগুলো আছে সাংবাদিক, যেগুলো আছে রিপোর্টার, যেগুলো আছে চ্যানেলের মালিক, এগুলো এখন তাদের যোগ্যতা, তাদের যে মিশন এটা ভুলে, তাদের যে নীতি এটা ভুলে তারা এখন ভিউ ব্যবসা ছুটছে। যেখানে ভিউ আছে, যার বিষয়ে কথা বলে ভিউ হবে, তাকে নিয়ে কথা বলবে। হয়তো একটা পজিটিভ জিনিস জেনেও তারা জানে, কিন্তু পজিটিভ জিনিস তারা জেনে তারা সেটা নিয়ে নিউজ করবে না, তারা একটা নেগেটিভ জিনিস বানাবে এটা নিয়ে, যেন মানুষ দেখে, মানুষ বুঝে, আর তারা ভাইরাল হয়, তাদের ভিউ হয়। সেম ঘটনা ঘটছে আমাদের রিপন ভিডিও আছে না, রিপন মিয়া তার সাথে। রিপন মিয়া রিসেন্টলি অনেক ফেমাস হয়ে গেছে, সে অনেক আগ থেকে ভিডিও করে, তাকে অনেকে চিনে। আমি তার ফ্যান না, আমি জাস্ট আমার দিক থেকে বলতেছি, সে অনেক আগ থেকে ভিডিও করে। তার ফেসটা, তার যে ফেস, এটা একটা ভ্যালু আছে, মানুষ তাকে চিনে। তাকে দিয়ে হয়তো অনেক রিসেন্টলি অনেক সিনেমার রিভিউ দিছে আমাদের সিয়াম ভাই সহ। তো সেই রিপন মিয়ার তার পরিবারের ভিতরে কি হয়েছে তার বাপ মার সাথে, ভাই রে ভাই, কোন পরিবারে ঝগড়া না হয়? বাংলাদেশের হাইস্ট যারা শিক্ষিত, যারা অনেক বড় বড় মানুষ, শিক্ষিত মানুষ, তারা ম্যাক্সিমাম 95% তাদের বাপ মা খবর রাখে না, সেগুলো নিয়ে কোনো নিউজ নাই। রিপন মিয়া গ্রামে গঞ্জে থাকে, কোথাকার কোনো একটা ছেলে, লেখাপড়া জানা না আসে, তার মার সাথে তার হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে, তার ওয়াইফের সাথে কোনো কথা কাটাকাটি হয়েছে, এইটা নিয়ে আমাদের সাংঘাতিক এরা বাড়িতে হাজির হয়ে গেছে। এই ভাই, আপনাদের কে বলছে তাদের বাড়িতে আসার জন্য? কারো বাড়ি যেতে হলে তো তাদের একটা অনুমতি লাগে মিনিমাম। দীপক নিয়ে জানান না আপনারা তার বাড়ি চলে গেছেন। কদিন আগে আমাদের ক্রিকেটার নাসুমকে নিয়ে কি হইলো, তার বাপকে নিয়ে কত নেগেটিভিটি ছড়ানো হয়েছিল, এগুলো মানুষ দেখছে না। আমাদের যে মিডিয়াগুলো আছে, সময় টিভি, আর টিভি, একুশ টিভি, এগুলো অ্যাকচুয়ালি তাদের যে মূল কাজগুলো ভুলে তারা এখন মানুষের যে ব্যক্তিগত জীবন, সেগুলো নিয়ে এখন তারা এখন নিউজ করতেছে। কোথায় আমাদের নাজমের বাপ, আর কোথায় আমাদের রিপন মিয়া, তার ফ্যামিলি, তার বাপ মা, তার ওয়াইফ, তাদেরকে নিয়ে আসছে মিডিয়ার সামনে। তাদের মতো মন খারাপ হয়েছে অনেক কিছু নিয়ে, কিন্তু রিপন মিয়া যে মানুষ, এটা নিঃসন্দেহে পাওয়া যায়। আপনি দেখেন তার সাথে অনেক ইউটিউবার আছে, তারা এখন কাপড় ব্লগ করে, কিন্তু রিপন মিয়া কিসের কাপড় ব্লগ? তার কোনো ব্লগ নাই। সে যা করে সব সে নিজের মন থেকে করে, নিজের ব্যক্তিগত যে প্রতিভা সেটা নিয়ে করে। সে কোনো পরিবার দেখায় না, কোনো নারী দেখায় না, কোনো কাপড় ব্লগ, কোনো নষ্টামি করে না। সে যা করে সম্পূর্ণ তার নিজ থেকে করে। তার মুখ দেখছেন, মাশাআল্লাহ কি সুন্দর ধারী। তাহলে এমন একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে, তার পরিবার নিয়ে এমন খেলায় আপনারা কেন খেলেন? আমাদের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে, এদের উচিত তারা কুত্তার লগে যায় কয়েক মাস ঘুমানো। কুত্তার লগে যায় কয়েক মাস ঘুমাইলে কুকুরের লাথি খায়া, কুকুরের কামড় খায়া এরা ঠিক হয়ে যাবে।